সর্বনাশা বাঁকখালী নদী ৯০ দশকের পরে কেড়ে নিয়েছে কক্সবাজারের রাম উপজেলার পূর্ব রাজারকুল এবং দ্বীপশ্রীকুল গ্রামের মানুষের শত শত ঘরবাড়ি। বাদ যায়নি ফুলনিরচর গ্রামের মানুষের ঘরবাড়িও। এই মুহূর্তে আমি রয়েছি কক্সবাজারের রাম উপজেলার দ্বীপশ্রীকুল পয়েন্টে বাঁকখালী নদীর ঠিক এই মুহূর্তেও তীব্র পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টির কারণে দ্বীপশ্রীকুল পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি এখানে তীব্র ভাঙন তৈরি হয়েছে। এই ভাঙনের কবলে পড়ে ফসলি মাঠ নদীগর্ভে হারিয়ে যাচ্ছে এবং ভেঙে এখানে বিস্তীর্ণ ফসলি মাঠ ইতিমধ্যে আসলে নদীগর্ভে তলিয়ে গেছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। আমি একটু এই মুহূর্তে কথা বলতে চাইবো এখানকার স্থানীয় একজন বাসিন্দার সাথে। আপনি যদি একটু বলতেন এখানে কবে নাগাদ এই পরিস্থিতি তৈরি হয় আর এই পর্যন্ত কতটি বসতঘর এখান থেকে বিলীন হয়েছে? এটা বাঙ্গন হচ্ছে যে আমার বাবার বাবার আমল থেকেও শুরু হচ্ছে যে এটা বাঙ্গার পরে কিছুদিন পরে একটা ওই এখানে কয়েকবার দিছিল, ওই আর গারা দিছিল, আর গারা কিছুদিন পর আবার ভাঙ্গে যায়, আবার ভাঙ্গা শুরু হয়। এই বাঙ্গায় আছে কিছুদিন পর পর, এই বছরকে বছর পর পর ভাঙ্গাতে থাকে। একটা সময় মানুষের বসত ঘর কিন্তু নদীর মাঝামাঝিতেই ছিল, নদী গর্ভে সেই ঘরগুলো বিলীন হয়ে গেছে আমরা জানতে পেরেছি। কতটি ঘর হবে? 200 উপরে হবে, 200 উপরে, বুদ্ধ মন্দির সহ 200 উপরে ঘর বাড়ি বিলীন হয়ে গেছে। সেই মানুষগুলো এখন কোথায় থাকে? এখন কিছু পাহাড়ে চলে গেছে, কিছু আশ্রয় এনে চলে গেছে, কিছু আবার নিজেরা যারা বিনা বাড়ি কিনতে পারছে তারা কিছু ওই বিনা বাড়ি কিনা কোন রকম আশ্রয় নিচ্ছে, এরকম আর কি। নদীর এপার ভাঙে আর এপার গড়ে, এই পরিস্থিতিতেই তীব্র ভারী বর্ষণে এখনো নদী গর্ভে আসলে তলিয়ে যাচ্ছে ফসলি মাঠ। এবং এই ভাঙন যদি রক্ষা করা না হয় রামু উপজেলার দ্বীপশ্রীকুল পয়েন্টে কয়েকটি গ্রামের ফসলি মাঠ তো বিলীন হবেই, পাশাপাশি বসতঘরও বিলীন হয়ে যাওয়ার উপক্রম দেখা দিয়েছে। কক্সবাজারের রামু উপজেলার দ্বীপশ্রীকুল পয়েন্ট থেকে এই ছিল এখানকার সবশেষ।